এটা বাংলাদেশের যতগুলো ক্লিয়ারেস্ট পানির নদী রয়েছে তার মধ্যে অন্যতম একটা নদী। এখানে প্রচুর লোক এসেছে আর ছুটির দিন হলে লোকজনের সংখ্যা অনেক বেড়ে যায়। এটা হচ্ছে পিলারে ছবি তোলার জন্য ভিড়। মূলত এটা বাংলাদেশ ভারতের একটা পিলার, একপাশে বাংলাদেশ লেখা। আজকে খুব সকালবেলা আমরা হাওরের পথ ধরে একটা রোমহর্ষক যাত্রা করে ট্যাকের ঘাট থেকে সরাসরি চলে এসেছিলাম জাদুকাটা নদীতে। আর আসার পথে অলমোস্ট আমরা মরতে মরতে বেঁচে গিয়েছিলাম ব্রিজের কবল থেকে। এখানকার ব্রিজগুলো যে এত নিচু হয় তা আমাদের কোনো ধারণাই ছিল না। এখানে এসেই আমরা সর্বপ্রথমে শিমুল বাগানটা ঘুরে দেখেছিলাম। আর আজকের পর্বে আমরা এখানকার আরো দুটো আকর্ষণীয় স্পট বারিকের টিলা এবং মিনি সুইজারল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো। তবে আমরা কিন্তু আমাদের সকালের নাস্তা করিনি, তাই এখন নাস্তাটা সেরে নিব। বন্ধুরা, দ্বিতীয় দিনের খাবার পর্বে আবার স্বাগতম। আর সকালে উঠি সেই খিচুড়ি। এখানে খিচুড়ি রয়েছে এবং গত দিনের মতো একই ডিম। এখানে হচ্ছে একটা চাটনি রয়েছে, পাশাপাশি সালাদ রয়েছে। এখান থেকে সার্ভ করে করে দিচ্ছে। আর এখানে আসলে খাবারের কোয়ালিটি খুবই ভালো। এই হাওরের পাশে বসে খাওয়ার মজাটাই আলাদা। মাশাআল্লাহ, হাত ধোয়ার পানি রয়েছে। এখন হাতটা ধুয়ে নিচ্ছি। গতদিনের মতো একই খিচুড়ি, আমরা একটু দেখি কেমন টেস্ট। খুবই টেস্টি। আসলে এটা খিচুড়ি না, বিরিয়ানি করা হয়েছে। আমি ভেবেছিলাম গতদিনের মতো খিচুড়ি দিয়েছে, কিন্তু আসলে এটা হচ্ছে বিরিয়ানি। খুবই টেস্টি মাশাআল্লাহ। ডিমটাও খুব টেস্টি মনে হচ্ছে, খুবই ভালো। চিকেন বিরিয়ানি, আবার চাটনি দেওয়া হয়েছে। দেখি চাটনিটা কেমন। খুবই সুন্দর। সুতরাং খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. বন্ধুরা, আমরা শিমুল বাগান দেখে রওনা দিলাম। আর এখানে মাত্র 5 মিনিটের ভেতরেই কিন্তু এই নদীর ওপারে নামিয়ে দিবে। আর এখানে রয়েছে বারিকের টিলা। আমরা এখন টিলাটা দেখার জন্য উপরে উঠবো। মূলত ওই যে নদীর ওপার থেকে আমরা আসলাম, অবশেষে আমাদের তরি তীরে ভিড়ল। এখান থেকে আমরা এখন যাবো বারিকা টিলা। আর টিলার উপরে কিন্তু ট্রেকিং করে উঠতে হবে। অবশ্য ওখানে বাইকও রয়েছে, চাইলে বাইকেও আপনারা উঠতে পারেন। বাইক ভাড়া কত করে? বাইক ভাড়া বারিকা টিলা আসা যাওয়া 200 টাকা মাত্র। আসা যাওয়া 200 টাকা, সাথে ওই যে আবার মিনি সুইজারল্যান্ড ঘুরে দেখান। ওইগুলো ঘুরে সব বাকি সব 500 টাকা 400 টাকার ভিতরে যায়। 200 টাকা করে সব স্পট মিলাইয়া 4টে স্পট আছে। 4টে স্পট ঘুরে আমরা 400 টাকা 500 টাকা যায়। 4টে স্পট কি কি হবে? সাদা পাথর, মিনি সুইজারল্যান্ড, তারপর এনে ঝর্ণা আছে, বারিকা টিলা 0 পয়েন্ট। ওই ঝর্ণার মাঝখানের যে ঝর্ণা, রাজা ঝর্ণা অনেক দূরে, অনেক সময় লাগে। আচ্ছা, 400-500 টাকা দেয়। বাইক নিলাম, বাইকে যাব। আসলে বাইকের সংখ্যা বেশি, কারণ সবাই চাচ্ছে নিয়ে যেতে। আমরা এখন বাইকে করে যাচ্ছি বারিকা টিলায়। এখন সে হেঁটেই ওঠাবে, কিন্তু মহিলা মানুষ নিয়ে আসলে যেটা হয়, ঘোড়া দেখলেই ঘোড়া, এখন বাইকে যাবে তারা। রাস্তা খুবই চমৎকার। আপনারা এইসব এলাকায় আসলে রাস্তার সৌন্দর্য আপনারা মুগ্ধ হয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন। মূলত আসলে সুইজারল্যান্ড থেকে স্পেশাল মাটি এনে এই রাস্তা বানানো হয়েছে, যার কারণে কয়েকদিন পরপরই ভেঙে চলে যায়। আমরা এখন লোকালয়ের ভিতর দিয়ে ছুটছি। এখানে স্থানীয় মানুষজনের বাড়িঘর রয়েছে। মূলত এই জায়গাটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, যার কারণে এখানে যারা থাকে তারা অনেক অভিজ্ঞতারই সম্মুখীন হয়। আর এখান থেকে বাইকে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের ভেতরে আপনার পৌঁছে যাবেন।
এখানে নতুন করে কিন্তু রেলিং দিয়ে দেওয়া হয়েছে রাস্তার পাশে, পর্যটকরা যারা হেঁটে ওঠে তারা যেন একটু রেলিং ধরে ধরে উঠতে পারে, তার পাশাপাশি তাদের যেন কোনো রকমের দুর্ঘটনা না হয় তার জন্য এই রেলিং দেওয়া হয়েছে। আর পাহাড়ের উপরে বাইক নিয়ে ওঠা কিন্তু খুব সমস্যা, অনেকটা প্রেশার দিয়ে ফার্স্ট গিয়ারে তারপরে উঠতে হচ্ছে, খুবই ঝামেলা। জায়গাটা হেঁটেই ওঠা যায়। তারপর আপনারা যদি আরামে আসতে চান সেক্ষেত্রে বাইক একটা খুব ভালো অপশন আপনাদের জন্য। মূলত এই পাহাড়ি ঢালটা ওঠার পরেই আপনাদের চোখে পড়বে সেই বিখ্যাত বারিক্কা টিলা অথবা বারিকের টিলা। বর্তমানে এই জায়গায় প্রচুর পর্যটক আসে। এর কারণ হলো হাউসবোটের সংখ্যা দিনে দিনে অনেক বেড়ে গিয়েছে, আর এই কারণে পর্যটকের ভিড় লেগেই থাকে। একসময় এই টিলার উপরে আসলে কিছুই ছিল না, তবে বর্তমানে অনেক স্থাপনাই এখানে তৈরি করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ওয়াচ টাওয়ারটি। এটা এখানকার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে, কারণ এই ওয়াচ টাওয়ারের উপরে বসে আপনারা পুরো বারিকের টিলা এবং জাদুকাটা নদীর অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে আজকে আমরা এই বারিকের টিলা ঘুরে দেখার আগে এখানকার আর একটা বিখ্যাত স্পট যেটা নতুনভাবে আবিষ্কৃত হয়েছে সেই মিনি সুইজারল্যান্ডটা এখন ঘুরতে যাব। এখানে আরেকটা জায়গা আছে মিনি সুইজারল্যান্ড বলে, ওইটা আমরা আগে দেখে আসবো। ওখানে রাস্তার একটু ভাঙাচোরা। আর বর্তমানে আমরা বারিকের টিলার উপরের মাটির রাস্তা ধরেই ছুটে চলছি এখন সেই মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। মূলত এখানকার স্পটগুলোর তুলনায় এই জার্নি পথটাই সবচেয়ে বেশি রোমাঞ্চকর। তবে এই জায়গাগুলো কিন্তু নিরাপদ নয়, কারণ আমরা এখন বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ডের উপর দিয়ে ছুটে চলছি। এই জায়গাটা খুবই চমৎকার। এই রাস্তাটা যাওয়াটাই আপনার কাছে একটা অ্যাডভেঞ্চার মনে হবে। মূলত আমরা কিন্তু একদম সীমান্তর কোল ঘেঁষে ছুটে চলছি। দেখেন এখানে রাস্তা কিন্তু পুরোটাই পাথুরে, ন্যাচারাল পাথর। সিলেট হচ্ছে পাথরের স্বর্গ, আর সেই পাথরের স্বর্গ দিয়ে আমরা এখন ছুটে চলছি। তবে এই রাস্তাগুলো যেরকম উন্নত থাকা উচিত সেরকম কিন্তু নাই, কিছুটা ঝুঁকিপূর্ণ, যার কারণে যাওয়ার সময় আপনারা একটু সাবধানে থাকবেন। আপনারা যারা বাই রুটে এই সুনামগঞ্জ থেকে নীলাদ্রি লেক যেতে চান তারা কিন্তু এই পথ ব্যবহার করেই এই বারিকের টিলা থেকে সরাসরি নীলাদ্রি লেক পর্যন্ত চলে যেতে পারবেন। মূলত এই রাস্তাটাই চলে গিয়েছে একেবারে নীলাদ্রি লেক পর্যন্ত, আর এখান থেকে যেতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগে। আর অন্যদিকে আমরা কিন্তু নদী পথে নৌকায় চেপে এসেছিলাম প্রায় 5 ঘন্টা সময় বসে। অর্থাৎ আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে সেক্ষেত্রে খুব অল্প সময়ের ভেতরেই এই বারিকের টিলা এবং নীলাদ্রি লেক ঘুরে আসতে পারবেন। আবার এই দিকে এসে আপনাদের চোখে পড়বে ঘন জঙ্গলের ভেতর দিয়ে তৈরি হওয়া রাস্তা। যদিও রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, তারপরও এখানকার এই ঘন ছায়া সুনিবিড় জঙ্গল আপনাদের মনকে পুলকিত করবে। আর এইসব জায়গায় খুব বেশি একটা লোকালয় নেই। চলার পথে মাঝে মাঝে দুই একটা খেলার মাঠ এবং তালে ভদ্রে দুই একটা স্কুল আপনাদের চোখে পড়বে, কারণ এই পুরো এলাকাটাই আসলে সীমান্তবর্তী অঞ্চল। এখান থেকে ডান দিকে 50-100 ফুট পরেই রয়েছে ভারতের সীমানা। তবে এটা কিন্তু একদম সীমান্তবর্তী অঞ্চল, যার কারণে হুটহাট করে আপনারা নেমে পড়বেন না, এদিক সেদিক যাবেন না, কারণ কোন জায়গা থেকে বিএসএফ আপনাদেরকে সব করে ধরে নিয়ে যাবে তা টেরও পাবেন না। যার কারণে স্থানীয়দের সহযোগিতা ছাড়া এইসব জায়গায় সচরাচর আপনারা ঘুরে বেড়াবেন না। আর সুনামগঞ্জের সৌন্দর্য হচ্ছে গরু, সেটা আমাদের সামনেই এখন দেখতে পাচ্ছি। একটা মহিলা এখানে একপাল গরু নিয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু অনেক মহিলাই রয়েছেন যারা গরু পালন করে। এগুলো সবই বেশিরভাগই হচ্ছে গাভী, তাতে কিছু বাছুর রয়েছে। আর আমরা গরুর পিছনে পড়ে গিয়েছি, কোনোভাবেই আমরা রাস্তা পার হতে পারছি না। এখন বেচারারা আমাদেরকে একটা সাইড দিল দয়া করে, তাই আমরা যাচ্ছি। হ্যালো, দেখতে দেখতে আমরা মিনি সুইজারল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এর সামনে একটা প্রাইমারি স্কুল রয়েছে, এটা হচ্ছে এই পাহাড়ের উপরে একমাত্র স্কুল, অর্থাৎ এই টিলার উপরে।
আস্তে আস্তে আমরা কিন্তু চলে এসেছি সেই মিনি সুইজারল্যান্ড খ্যাত নতুন জায়গা। আসলে এই জায়গার ভিউ আরো অনেক সুন্দর। আমরা চলে এসেছি এই জায়গাটা মূলত বাংলাদেশের ভেতরেই। এই জায়গার ভিউ খুবই চমৎকার, এখান থেকে পাহাড়ের দৃশ্য খুবই মনোরম। মূলত এই জায়গাটাকে সুইজারল্যান্ড বলা হয়, কিন্তু কেন বলা হয় বুঝতে পারতেছি না, তবে একদম খারাপ না দেখতে, মোটামুটি ভালো। এটাকে নতুনভাবে সুইজারল্যান্ড বলা হচ্ছে। আসলে বাংলাদেশে অনেক জায়গায় এখন সুইজারল্যান্ড বানাই দেওয়া হয়েছে, তারপরে মোটামুটি খারাপ না, ভালোই মোটামুটি দেখলাম। এখন চলুন বারিকা টিলা যাই। আমরা আবার আমাদের বাইকে চড়ছি, এখান থেকে আমরা এখন সরাসরি বারিকা টিলা চলে যাব। আমরা পাশে রাস্তা ধরে চলে যাচ্ছি বারিকা টিলার সেই পিলারের কাছে, যেখানে ভারত আর বাংলাদেশের একটা পিলার রয়েছে। আর এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা পুরাটা হচ্ছে পাথরের রাস্তা। আর আমরা চলে এসেছি, এখানে ভ্রাম্যমান অনেক দোকান রয়েছে, যাতে কলা আছে, এই যে জাম্বুরা আছে। এই কলা কত করে ভাই? কলা 30 টাকা। 30 টাকা, যথেষ্ট রিজনেবল, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। এখানেও কলা আছে, পেয়ারা আছে, দেশীয় পেয়ারা, পাশাপাশি আনারস রয়েছে, শসা রয়েছে, ডাব আছে ছোট ছোট। শোপিস নাকি বাসায় সাজায় রাখে? এত ছোটের মধ্যে পানি আছে? জি, পানি আছে। এগুলো কত করে? পানি আছে 100 টাকা করে। ওরে বাবা, অনেক দাম। সীমান্তবর্তী এলাকা, এখানে ড্রোন উড়ানো নিষেধ। আর এই কিন্তু আসলে বাংলাদেশের শেষ বর্ডার। এখানে একটা ওয়াচ টাওয়ার নতুন করে করা হয়েছে। আর এই পাশে হচ্ছে, এটা কিন্তু নোম্যান্স ল্যান্ড, এটা ভারতের অংশ না, বাংলাদেশের অংশ না, যে কেউ আসতে পারে এখানে। আর ওই পাশে কাঁটাতারের বেড়া রয়েছে, ভারতের বেড়া। জায়গাটা খুবই চমৎকার, এখানে প্রচুর গাছপালা রয়েছে। এগুলো সবই হচ্ছে পাহাড়ি ন্যাচারাল গাছপালা, এমনি এমনি জন্মায়। তবে এই গাছের সৌন্দর্য কিন্তু এই টিলাটিকে আরো সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে। আজকে প্রচুর মেঘ, ওই পাহাড়ের কোল ঘেঁষে প্রচুর মেঘ রয়েছে। আর এটা হচ্ছে পিলার, বাংলাদেশ ভারত সীমানা লেখা রয়েছে। উপর থেকে জাদুকাটা নদীটা খুব চমৎকার ভাবে দেখা যায়। দূরে মেঘালয়ের একটা ঝর্ণা দেখা যাচ্ছে। দূরে কিন্তু মেঘালয়ের পাহাড়গুলোতে মেঘ জমেছে। আর জাদুকাটা নদীটা কিন্তু এখান থেকে ঢুকে বাংলাদেশে প্রবেশ করেছে। এটা বাংলাদেশের যতগুলো ক্লিয়ারেস্ট পানির নদী রয়েছে তার মধ্যে অন্যতম একটা নদী। এখানে প্রচুর লোক এসেছে, আর ছুটির দিন হলে লোকজনের সংখ্যা অনেক বেড়ে যায়। এটা হচ্ছে পিলার, পিলারে ছবি তোলার জন্য ভিড়, সবাই ছবি তুলছে। মূলত এটা বাংলাদেশ ভারতের একটা পিলার, এক পাশে বাংলাদেশ লেখা। এখানে ঘোড়াও রয়েছে, আপনারা চাইলে উঠতে পারেন। এই ঘোড়া কয় টাকা করে নাও তোমরা? হ্যাঁ, এত কেন? আচ্ছা, সুন্দর করে ডিজাইন করা ঘোড়া দেখছেন, 100 টাকা করে নেয় ঘোড়ায় চললে। না না, ভালো আছেন না? এটা হচ্ছে বারিকা টিলা। আজকে ওই পাশে প্রচুর মেঘ জমেছে, এখান থেকে কিন্তু চমৎকার মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় এবং ওটার দৃশ্য খুবই সুন্দর। কয়েকদিন আগে আপনাদের ব্লগে দেখিয়েছিলাম, তবে আজকে আবার আর একটা দৃশ্য পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কিছুক্ষণ পর পর আমার চশমা ঘোলা হয়ে যাচ্ছে, কারণ এখানে মেঘের কারণে একটা ভ্যাপর তৈরি হচ্ছে এবং ভ্যাপরের কারণে চশমা ঘোলা হয়ে যাচ্ছে। ওই পাশে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, অনেকে ওয়াচ টাওয়ারে উঠে অনেক কিছু দেখে, অনেকে অবশ্য ওয়াচ টাওয়ারে ওঠে এবং ওখান থেকে ভিউ কিন্তু খুবই চমৎকার। আপনাদেরকে ওটা ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটার এনভায়রনমেন্ট কিন্তু খুবই চমৎকার। এক পাশে জাদুকাটা নদী আর আরেক পাশে পাহাড়, যেটা মিলিয়ে খুবই চমৎকার পরিবেশ। সুতরাং এই ছিল আমাদের বারিকা টিলা আর মিনি সুইজারল্যান্ড ভ্রমণ। ইনশাল্লাহ আগামী পর্বে সুনামগঞ্জের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।